নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমিষ দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে তেলাপিয়া মাছের তেল ঝাল। অনেকেই অনেক রকমভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল বানিয়েছেন। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আঁশগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ধুয়ে যতটা পেরেছি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এটা তেল ঝাল সেই জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। একটা বাটিতে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে মিহি করে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে সর্ষেটাকে নিলে কিছুক্ষণ কষালেও সর্ষে তেতো হয় না। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। ওই সর্ষের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর একটা চামচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে মাছের ঝালে আমি ব্যবহার করব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদটা একটু অন্যরকম। তেলটা গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম, যাতে না মাছগুলো কড়াতে লেগে যায়। তারপর একে একে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দেবো আরও 2 মাছ। একে একে একই রকমভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। একই রকমভাবে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একে একে সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো রান্না করে নেব। তার জন্যে দিয়ে দিলাম ওই তেলেতেই 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু দিয়ে দিলাম নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট ধরে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, দিচ্ছি কুচনো টমেটো। সব একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যে মশলার পেস্ট তৈরি করছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা। সব একসাথে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম ওই বাটি করেই জল। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর ফুটে উঠতেই মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ডুবিয়ে দিলাম। ফুটে উঠতেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম আছে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখে নেব হয়ে গেছে কিনা। রেসিপিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিলাম। জোরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের তেল ঝাল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি? ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাছের উপর থেকে দিয়ে দিলাম অল্প কাঁচা সর্ষের তেল। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।